सर्वधर्मस्वरूपे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शरदं देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरय सच्चित्स्वरूपाय स्वामिने तापहारिणे। श्री श्री ठाकुर माँ स्वामीजी चरणे আমার শত শত প্রণাম। মঞ্চ উপস্থিত পরম শ্রদ্ধেয় স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ, স্বামী অমৃত রূপানন্দজি মহারাজ, স্বামী একব্রতানন্দ মহারাজ, স্বামী অমৃতানন্দ মহারাজজি, স্বামী ওঙ্কারাত্মানন্দজি, সমস্ত মহারাজের আমার তাদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। স্বামী স্তবক্তি আনন্দ মহারাজকে আমার প্রীতি শুভেচ্ছা। আর পোর্ট ব্লেয়ারের সারদার সঙ্গে সমস্ত যারা মেম্বার রয়েছে আপনাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আর আমার সামনে উপস্থিত আমাদের ম্যানেজিং কমিটির এখানে মেম্বার এবং সমস্ত ভক্তবৃন্দ যারা রয়েছে তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। তবে আপনাদের বলে রাখি, যে মহারাজের সামনে আমরা সঙ্গে জয়েন করেছি, বড় হয়েছি, তাদের সামনে বলতে সত্যি একটু ভয় লাগে। তো যেহেতু বক্তা হিসাবে এখানে আপনারা আমন্ত্রণ করেছেন, দু চার কথা বলার চেষ্টা করব। বিভিন্ন মহারাজ বিভিন্ন কথা বলেছে, আমি অন্য টাইপের একটু কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন যে আমরা কাল যাকে বলি, এই সময় কিন্তু কারোর জন্যই অপেক্ষা করে না। সময় কি হবে, প্রাচীনকে পিছনে ফেলে নতুন যুগে সৃষ্টি করতে করতে সময়ের স্রোত এগিয়ে চলে। সময় কারোর জন্যই অপেক্ষা করে না। এখানে আমরা প্রত্যেকেই এই সময়কে যদি কাজে লাগাতে পারি ভালো, না লাগাতে পারলেও সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না। কিন্তু জগতে এমন কিছু নারী পুরুষ এর আবির্ভাব ঘটে যারা এই কালকে জয় করে। আজ থেকে ধরুন প্রায় 140 বছর আগে আমাদের শ্রী শ্রী ঠাকুর এই ধরাধাম থেকে শরীর ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি হয়েছেন কালজয়ী। তাই আমরা এই রূপ দেখতে কি বলছে, বহু রূপ পর্যন্ত তাকে আমরা ভুলতে পারবো না। তিনি এই কালের গতিতে অনেক, এই 140 বছরে কত কোটি কোটি লোক হয়তো মারা গেছে, কিন্তু তাদের আমরা কেউ মনে রাখি না। সেই মানুষদের আমরা মনে রাখি যারা সমাজে মানুষের জন্য কিছু করে যায়। তাই যাকে আমরা ভবিষ্যৎ করি সেটা হলো বর্তমানের ফল। ভবিষ্যৎটা কি হবে, বর্তমান। আমরা বর্তমানে কেমনভাবে চলবো তার উপরেই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আর বর্তমান নির্ভর করছে কি অতীতের উপরে। অতীত কেমনভাবে চলেছে তার উপরে নির্ভর করে আমাদের এই বর্তমান। তাই আমরা কিভাবে এই সময় কিভাবে আমরা চলবো তার উপরে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ সমাজ গড়ে উঠবে। বর্তমান যুগে অতীত থেকে আজকে ধরুন, আজকের থেকে আপনারা যারা বয়স্ক এখানে রয়েছেন, আজ থেকে ধরুন 50-60 বছর আগে, 100 বছর আগে সমাজের কি রকম পরিস্থিতি ছিল আর এখন কি পরিবর্তন হয়েছে। তাহলে আমরা অতীত থেকে যে বর্তমানে আমরা এসেছি, তাহলে আমাদের কি কি পরিবর্তন হয়েছে, অতীতে কি ছিল আর বর্তমানে আমরা কি রকম রয়েছে। বলছে যে আজ থেকে প্রায় 250 বছর আগে এই পৃথিবীতে শিল্প বিপ্লব ঘটেছিল। শিল্প বিপ্লব ঘটেছিল কিসের জন্য, যে মানুষের যে দৈনন্দিন চাহিদা, মানুষের যে জিনিসের প্রয়োজন, তার উপরে মানুষকে একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাহ্যিক জগতে এই শিল্প বিপ্লবের ফলে অনেক কিছু উন্নতি হয়েছে। যার ফলস্বরূপ আমরা কি পাচ্ছি, প্রযুক্তির দিক থেকে ভারতবর্ষ আজ সারা পৃথিবী অনেক উন্নত। অতীতে এটা ছিল না। যেমন আমরা
বর্তমানে ইন্টারনেট পেয়ে গেছি, মোবাইল আমাদের হাতে রয়েছে, সুন্দর সুন্দর রাস্তা, ভালো ভালো গাড়ি, এসি, বিভিন্ন রকমের। আগেকার মানুষের শুধু রুটি কাপড়া মগা জায়গা কাপড়ে সেটা হলে চলত, কিন্তু এখন আমাদের সেটাতে আমরা সন্তুষ্ট নই। আমাদের চাই টিভি, চাই ভালো ভালো গাড়ি, চাই অনেক কিছু জিনিস। এই যে অতীত থেকে আমরা যে বর্তমানে আছি, এই তার ফল আমরা দেখছি। আমরা তো বাহ্যিক দিক থেকে অনেক উন্নত হয়েছি নিঃসন্দেহে, কিন্তু এই যে 200-250 বছর আগে যে শিল্প বিপ্লব ঘটেছিল তার ফল আমরা বর্তমানে ভোগ করছি সামাজিক দিক থেকে। কিন্তু এর মাঝখানে দুটো ভয়ঙ্কর জিনিস ঘটে গেছে, দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে। দুটো বিশ্বযুদ্ধে আমরা কি দেখেছি? নির্বিচারে একজন আরেকজনকে কিভাবে ধ্বংস করা যায় তার জন্য মানুষের রক্ত নেওয়ার জন্য মানুষ লড়াই। এবং শুধু তাই নয়, লক্ষ লক্ষ লোক এই দুটো বিশ্বযুদ্ধতে মারা গেছে। তাই এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, দুটো বিশ্বযুদ্ধ তো ঘটে গেছে, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়? আমরা জানি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো অ্যাটম বম পড়েছিল জাপানে, হিরোশিমা আর নাগাসাকি। সেই অ্যাটম বমের ক্রিয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে বর্তমান যুগে যদি কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ বাদে, তাহলে কি হবে? আমরা দেখেছি আগে যেমন শহর ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ ধ্বংস হচ্ছে, এখন কি কয়েকটি পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমায় যদি ফেলে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর মানুষ নিশ্চিন্ন হয়ে যাবে। তাহলে আমরা যে 250 বছর আগে যে শিল্প বিপ্লব শুরু করলাম, অনেক উন্নতি আমরা করেছি জাগতিক দিক থেকে, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সন্দেহ বাধা বাড়ছে যে আমরা ভবিষ্যৎ আমাদের কিভাবে কাটবে। তাই আমরা সবাই যেন একটু মানসিক দিক থেকে সবাই চাপের মধ্যে রয়েছে। আমাদের সব রয়েছে, ধন আছে, দৌলত আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আমাদের মানসিক শান্তি যেন আছে কোথায় চলে গেছে? মানসিক শান্তি নেই। আমাদের ধন আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু আমাদের শান্তি যেন কোথায় চলে গেছে। বলছেন যে যে অনুপাতে মানুষের বাহ্যিক জ্ঞান বেড়েছে, সেই অনুপাতে আধ্যাত্মিক যদি অনুভব না হয়, আধ্যাত্মিক উন্নতি না হয়, তাহলে ভবিষ্যৎ আমাদের হয়ে উঠবে খুব দুর্বিষহ। এই যে জাগতিকের সাথে সাথে আধ্যাত্মিক উন্নতি যদি না হয়, দুটোকে কিন্তু একসাথে প্যারালাল চলা দরকার। যদি একটা উন্নতি হয় আর একটা না হয় চলবে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পাশ্চাত্যের প্রযুক্তিবিদ্যা আর প্রাচ্যের আধ্যাত্মিকতা, এই দুটোকে নিয়ে আমাদের চলতে হবে। তাই আমাদের বর্তমানে আমরা বাহ্যিক সভ্যতা অনেক এগিয়ে গেছি, কিন্তু আধ্যাত্মিকতায় সেই তুলনায় আমরা অনেক পিছিয়ে। কেন এরূপ হচ্ছে? কারণ বাহ্যিক উপাদানের পরিবর্তন ঘটেছে, কিন্তু মানুষের অন্তর্নিহিত যে আদিম প্রবৃত্তি, সেগুলো চাহিদা, ভয়, ঘৃণা, দুঃখ, অনুভূতি, এইগুলোর কোনো পরিবর্তন কিন্তু মানুষের ঘটেনি। আমরা বাহ্যিক সভ্যতা হয়েছে, কিন্তু এই গুণগুলো আমাদের মধ্যে যেন খুব দৃঢ়ভাবে এখনো বসে রয়েছে। সেই আদিম প্রবৃত্তিগুলো, সেই আদিম প্রবৃত্তিগুলো আমরা বাহ্যিক সভ্যতায় অনেক সুন্দর ড্রেস করি, অনেক সুন্দর গাড়ি বাড়ি চলছি, কিন্তু মনের মধ্যে এই আদিম বৃত্তিগুলো যেন এখনো পর্যন্ত বাসা বেঁধে রয়েছে। তাই বলছেন যে এই সমাজ চালাতে গেলে কিরকম মানুষের দরকার? যারা একটু জ্ঞানী হবে এবং যারা উচ্চতর মূল্যবোধের সাথে যারা যুক্ত থাকে। এইরকম মানুষের হাতে যদি সমাজ পড়ে, তাহলে সমাজের স্থায়িত্ব হবে। এছাড়া যদি জ্ঞান না থাকে, উচ্চ মূল্যবোধ যদি যে মানুষের হাতে যদি না থাকে, তারা যদি কোনো জায়গায় গিয়ে বসে, তাহলে কি করবে? এই সমাজটাকে ধ্বংসের দিকে দিবে। সেই জন্য এরূপ অবস্থায় ঠাকুরের জীবন এবং বাণীর অনুধ্যান আমরা এই যে আজকে ধরুন মায়ের নামে যে প্রতিষ্ঠান আছে, 25 বছর অতিক্রান্ত করে 26 বছর আমরা পদার্পণ করেছি, তাহলে এখানে শুধু মাকে আসবে না, তো এখানে ঠাকুর আসবে,
স্বামীজি আসবে, ঠাকুরের অন্যান্য যারা লীলা সহায়ক আছে, যেমন রাসমণি এসছেন, রাজামর এসছেন, সবাই আসবে এখানে। কারণ একজনকে তাহলে ঠাকুর বলতে না কল্পিক দল এলো গেল, যাত্রা করলো, কেউ বুঝতেই পারলো না, দলটা এলো চলে গেল। তাই যাই হোক, তা আজকে থেকে 140 বছর আগে যে মানুষটা আজকে চলে গেছে, আজকে মাও চলে গেছেন কত বছর আগে, তাহলে আমরা আজকে তাদেরকে নিয়ে স্মরণ মনন যে করছি। 1897 খ্রিস্টাব্দ আপনারা জানেন, স্বামী বিবেকানন্দ আমেরিকা জয় করে যখন ভারতবর্ষে এলেন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যদি এই জাতি উঠিতে চায় তবে আমি নিশ্চয় করিয়া বলিতেছি, এই অর্থাৎ রামকৃষ্ণ নামে সকলকে মানিতে হইবে। স্বামী বিবেকানন্দ 1897 বলছেন, এই রামকৃষ্ণ নামে সবাইকে মানিতে হইবে। রামকৃষ্ণ পরমহংসকে আমি বা অপর যে কেউ প্রচার করুক তাহাতে কিছু আসে যায় না। আমি তোমাদের নিকট এই মহান আদর্শ পুরুষকে স্থাপন করলাম। তাহলে ঠাকুর শুধু একটা রক্ত মাংসের শরীর ছিলেন না, তিনি ছিলেন একটা আদর্শের জড়িভূত আদর্শের মানে আদর্শ স্বরূপ আমাদের কাছে ছিলেন। আমরা শুধু রামকৃষ্ণ একটা ব্যক্তিকে আমরা চিন্তা করি না, তার আদর্শটাই হলো আমাদের কাছে সব থেকে বড় জিনিস। আর স্বামী আর একটা কথা বলছেন, আজ পর্যন্ত যত মহাপুরুষের জীবন পাঠ করিয়াছি তাদের মধ্যে ইহার জীবনই পবিত্রতম। যত মহাপুরুষের জীবন আমরা পাঠ করেছি তার মধ্যে রামকৃষ্ণ পরমহংস হলেন পবিত্রতম। এমন প্রচন্ড আধ্যাত্মিক শক্তি বিকাশের কথা কোথাও শোনা যায় না। আধ্যাত্মিক শক্তি, প্রচন্ড আধ্যাত্মিক শক্তি বিকাশ হয়েছিল এই শরীরকে কেন্দ্র করে, রামকৃষ্ণেরও শরীরকে কেন্দ্র করে। তাই স্বামী বললে যে এইরকম আধ্যাত্মিক শক্তির বিকাশ পৃথিবীর ইতিহাসে আমরা কোথাও দেখি না। কারণ কথা মৃত্যু পড়লে প্রতি মুহূর্তে আপনারা কি দেখবেন, একটু আধ্যাত্মিক কথা হলে ঠাকুরের মন সে উত্তরণে চলে যাচ্ছে, অখণ্ডের ঘরে চলে যাচ্ছে, নিজের মনকে নামাতে পারছে না। আর আমাদের কি হচ্ছে, আমাদের মন নিচে থেকে উপরে উঠতে চায় না। আর ঠাকুর কি করছেন, মা কি করছেন, এই জগতে কিছু খাবো, কিছু এ করবো, বাসনা রেখে মনটাকে নিচে নামিয়ে আনছেন। আর আমাদের মন হাজার চেষ্টা করেও আমরা আমাদের মনটাকে আমরা তুলতে পারছি। তাই বলা হচ্ছে আধ্যাত্মিক শক্তি বিকাশ মানে শ্রী রামকৃষ্ণের বিশাল শক্তি স্বরূপ। রামকৃষ্ণ একজন আধ্যাত্মিক শক্তি স্বরূপ তিনি ছিলেন। বা আধুনিক মানুষ আধুনিক জগতে কল্যাণ এবং মঙ্গল সাধনের জন্য চিহ্নিত এক শক্তি বিশেষ। তাহলে রামকৃষ্ণ ব্যক্তিটা কেমন ছিলেন বা তার শক্তিটা কেমন ছিল, বলছে বর্তমান যুগে কল্যাণ এবং মঙ্গল সাধনের জন্য চিহ্নিত এক শক্তি বিশেষ। এইরূপ ব্যক্তিদের বহু শতাব্দী পরেও বিস্তৃত হওয়া যায় না, কারণ তাদের শক্তি আজ জগতে ক্রিয়াশীল। স্বামীকে বলেছেন, আমি থাকবো না, কিন্তু আমার অশরীরই বাণী আমার কাজ করে। তাই আজকে দেখি ঠাকুরেরই তো শক্তি ছিলেন স্বামী বিবেকানন্দ, তাই না? প্রত্যক্ষ রূপে আমরা যদি পরোক্ষ ভাবে দেখি তাহলে ঠাকুরেরই তো স্বরূপ ছিলেন স্বামীজি। কারণ তার মধ্যেই সব শক্তি দিয়ে বললেন, তোকে আর সব কিছুতেই আমি অতীত হয়ে গেলাম। তাই আমরা দেখি যে কারণ আধুনিক চেতনার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে গেছে। ঠাকুর কি করেছেন, এই আধ্যাত্মিক যে চেতনা সেটাকে যেন তিনি কুণ্ডলিনী শক্তিকে যেন জাগিয়ে দিয়ে গেছে এই পৃথিবীর বুকে, আমরা ঠাকুরের দেখতে পাই। তার মধ্যে বিশেষত্ব কি ছিল, দেব মানবত্ব। এই যে মানুষের মধ্যেই যে দেবত্ব রয়েছে এইটাকে তিনি প্রকাশ করেছেন। শান্তি, তিনি কখনোই কোনো অশান্তির মধ্যে যাননি, সর্বদাই শান্তি দিলেন। সমন্বয়, নিঃস্বার্থপরতা আর সত্য কথা, এই কটা ঠাকুরের জীবনে আমরা দেখি। নির্মম জিনিস যদি আমরা তার জীবনে দেখি, এই কয়েকটা জিনিস আমরা দেখি। এর মাধ্যমে আমাদের অন্তরের গভীরে স্থিত সেই তীব্র সত্তার প্রতি তিনি ইঙ্গিত করে গেছেন। এইগুলো তোমাদের মধ্যেও রয়েছে, শুধু আমার মধ্যে নয়, প্রত্যেক মানুষের মধ্যে এই সত্তা রয়েছে। তিনি অবতার রূপে এসে আমাদের কাছে তিনি তার দীর্ঘ সাধনা করে আমাদের সামনে এটাও দেখিয়ে গেলেন যে তোমরাও যদি এইভাবে চলো
তোমরাও সেই জায়গায় পৌঁছতে পারবে। অবতার আমরা হতে পারবো না, কিন্তু আমরা আধ্যাত্মিকতার দিকে অনেক এগিয়ে যেতে পারবো। তিনি তার মহান জীবনযাপনের মধ্য দিয়ে এই সত্যটিকে আধুনিক মানুষের সামনে প্রমাণ করে দিয়েছেন যে এটা সম্ভব। তিনি আমাদের সামনে, আমরা রামায়ণে জানি না, মহাভারতে জানি না, কৃষ্ণ, রাম, বুদ্ধ, চৈতন্য আমরা ছেড়ে দিলাম, কিন্তু 19 শতাব্দীতে তিনি এসে আমাদের সামনে এই আদর্শ স্থাপন করে গেলেন, যেটা স্বামীজিকে দেখেছেন, মাকে দেখেছেন, ঠাকুরকে দেখেছেন। এর মানুষ কিছু বছর আগে পর্যন্ত তারা জীবিত ছিলেন, তারা এটা প্রত্যক্ষ করে গেছেন। তাই আমরা দেখি যে বর্তমান যুগে আমাদের কিভাবে চলতে হবে। অতীতকে আমরা ভুলেই গেলাম, বর্তমানকে যদি ধরি, আমাদের সামনে আদর্শ রূপে এলেন শ্রী রামকৃষ্ণ। একজন বিজ্ঞানী যেমন বহির্বিশ্বে সম্বন্ধে গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা চালান, ঠাকুর সেতু অন্তর্জগৎ সম্বন্ধে অনুভূতি লাভের জন্য সুদীর্ঘ 12 বছর দক্ষিণেশ্বরে কঠোর সাধনায় মগ্ন ছিলেন। একজন বিজ্ঞানী, আজকে যে আমরা ইলেকট্রিসিটি পেয়েছি, আজকে যে আমরা গাড়ি পেয়েছি, যা কিছু আজকের বিজ্ঞানের এই যে 200 বছর 250 বছর আগে যে প্রযুক্তি তারা বিজ্ঞানে জয়যাত্রা করেছিল, অনেক মহান পুরুষ তারা দিন রাত পরিশ্রম করে গবেষণা করে তারা আমাদের সামনে এগুলো উপস্থিত করেছে, তার ফল আমরা ভোগ করছি। আর অন্তর্জগতে 19 শতাব্দীতে আমরা দেখলাম শ্রী রামকৃষ্ণ রূপ ব্যক্তি এলেন এই ভারতবর্ষে, আমাদের বাংলাতেই এলেন। এসে তিনি কি করলেন? তিনি দীর্ঘ 12 বছর কঠোর সাধনা করে, বিভিন্ন ধর্মের সাধনা করে তিনি একজন যেন একটা মালা তৈরি করলেন। সূত্রে মণি বানাই পূজিত বলা হয়, তিনি যেন একটা মালা তৈরি করলেন। আপনারা জানেন যে স্বামী নির্বেদানন্দজির নাম জানেন, এই যে মহারাজ এখানে বসে আছেন, বেলঘরিয়া সেক্রেটারি মহারাজ, এই নির্বেদানন্দজি বেলঘরিয়ার প্রতিষ্ঠাতা। তিনি, তার বন্ধু ছিল একজন বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহা, তারা দুজন বন্ধু। একদিন এই স্টুডেন্ট সঙ্গে বসে দুই বন্ধুর কথা, একজন সাধু একজন বিজ্ঞানী। তা মেঘনাথ সাহা জিজ্ঞাসা করছেন, আরে তোমরা তো ঈশ্বর, বর, ভগবান, ব্রহ্ম, আত্মা অনেক কিছু বলতে থাকো, আমরা যেমন বিজ্ঞানী, আমরা যেমন বিজ্ঞানের বিভিন্ন বস্তুকে একত্র করে যেমন একটা কিছু আবিষ্কার করলাম, যেটা আমরা চাক্ষুষ মানুষকে দেখাতে পারি, আপনারা কি ঈশ্বর, বর, ভগবান, আত্মা অনেক কিছু কথা আপনারা বলেন, আপনারা কি পারবেন আমাদের মতো প্রত্যক্ষ করাতে? আমরা যেমন বিজ্ঞানে আমরা প্রত্যক্ষ করি, আপনারা পারবেন? নির্বেদানন্দজি বললেন, আচ্ছা, তার আগে আমার একটা কোশ্চেন আছে, তুমি তার উত্তরটা দাও। বলে, এই যে একজন রিক্সাওয়ালা, একে তোমার বিজ্ঞানটা একটু বুঝিয়ে দেবে? মেঘনাথ সাহা তখন বলছে, এটা কি করে সম্ভব হয় মহারাজ? বন্ধু তো বলছে, কি করে? কারণ বিজ্ঞানী হতে গেলে আগে বিজ্ঞান সম্বন্ধে পড়তে হবে, তার অনুশীলন করতে হবে, তারপরে গবেষণাগারী জন্য গবেষণা করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তারপর সে বিজ্ঞান সম্বন্ধে জানবে। আর একজন রিক্সাওয়ালাকে আমি কিভাবে বলবো? তিনি তখন বলে, তোমরা যেমন বাহ্যিক জগতের বিজ্ঞানী, এই রামকৃষ্ণ পরমহংস হলেন অন্তর্জগতের বিজ্ঞানী। তাহলে বিজ্ঞানী যে রাস্তায় তোমাকে যেতে, তোমাকে যদি সেই লক্ষ্যে পৌঁছতে হয়, তোমাকে সেই রাস্তাকে অনুসরণ করে গিয়ে সেই জায়গায় লক্ষ্যে পৌঁছবে। ঠিক তেমনি রামকৃষ্ণ রূপ বা রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, যীশু খ্রিস্ট, এরা যারা এসছে, এরা আধ্যাত্মিক জগতের বিজ্ঞানী। এরা যে রাস্তা দেখিয়ে গেছে, তুমি তাহলে সেই রাস্তা ফলো করো। বললে, সেই যে তুমি আমাকে বললে যে আধ্যাত্মিকতাটা বুঝিয়ে দাও, আধ্যাত্মিকতা বোঝানো যায় না, এটা অনুভবের বিষয়। সেই জন্যই তোমাকে কি করতে হবে? এই যে মহাপুরুষ যারা এই রাস্তাতেই গমন করে যারা ওই লক্ষ্যে পৌঁছেছে, তোমাকেও সেই রাস্তা, তারা যে রাস্তা বলে গেছে সেই রাস্তায় অনুসরণ করবে, করলে তুমিও সেখানে পৌঁছতে পারবে। তখন আমরা দেখলাম যে সেই জন্য এই যে আজকে আমরা ছাত্র হয়েছি, আপনারা ভক্ত, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি হবে? সেই লক্ষ্যে পৌঁছতে গেলে তাদের নির্দেশিত যে পথ, সেই পথটাকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। শুধু আধ্যাত্মিকতা কোনো
বাক্য বারম্বার নয়, কোনো বাহ্যিক কোনো অনুষ্ঠান নয়, এটা হলো অন্তরের ব্যাপার। ব্রহ্মানন্দজি মহারাজ বলছে অনুভূতি দিয়ে ধর্মের শুরু হয়, যেখানে বিজ্ঞানের শেষ সেখান থেকে আধ্যাত্মিকতা শুরু। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে আজকে এখানে যে অনুষ্ঠান হচ্ছে 2 দিন ধরে হচ্ছে, এইগুলো আমাদের এখান থেকে আজকে যে মহারাজা যে কথাগুলো বলে গেছেন সেইগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে বলছেন যে এই রিক্সা চালককে যেমন বোঝানো যাবে না, ঠিক তেমনই আমরা আধ্যাত্মিকতা কি এটা তো তোমাকে বোঝাতে পারবো না, এইগুলো তিনি বললেন। আর আধ্যাত্মিকতা কাকে বলে? আধ্যাত্মিকতা বলতে বলছেন আত্মানাম অধিকৃতা বর্ততে ইতি অধ্যাত্ম। আত্মানাম অধিকৃতা বর্ততে ইতি অধ্যাত্ম, অর্থাৎ আত্মা এবং শরীরকে নিয়ে যেটা সেটাই হলেই অধ্যাত্ম। শরীর এবং আত্মা সম্বন্ধে যেটা সেটাই হলোই অধ্যাত্ম। এরপরে আমরা দেখি যে বৈদিক যুগে ঋষিগণ এরা ছিলেন এক একজন বিজ্ঞানী, এবং বর্তমান যুগে রামকৃষ্ণ তিনি হলেন অধ্যাত্ম জগতের বিজ্ঞানী। বিজ্ঞানের ক্ষেত্রে এবার আর একটা জিনিস আমি আসছি, বিজ্ঞানের ক্ষেত্রে একজন বৈজ্ঞানিক যেটা আবিষ্কার করেন, অপর যে কোনো বিজ্ঞানী সেটা পারেন। একই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে সেই বিজ্ঞানী আজ থেকে ধরুন 200 বছর আগে কোনো বিজ্ঞানী যেটা আবিষ্কার করেছেন, বর্তমানে কোনো বিজ্ঞানী যদি আবিষ্কার করতে চান সেই একই জিনিস, তাহলে সেই একই পদ্ধতি অবলম্বন করলে কি হবে, সেই জায়গায় এখনো পৌঁছতে পারবে না? এখন পারবে। আজকে 200 বছর আগে যেখানে পৌঁছেছেন যে বিজ্ঞানী, সেই এক পথ যদি অবলম্বন করা হয় তাহলে এখনো বিজ্ঞানী সেই জায়গায় পৌঁছতে পারেনি। ঠিক আধ্যাত্মিক ক্ষেত্র ঠিক এইটা। আজকে আমরা দেখি যে বৈদিক যুগে সত্য ত্রেতা দ্বাপর কলি যুগে মহাপুরুষরা যে উপলব্ধি করেছিলেন, যে উপলব্ধি তাদের হয়েছিল, তাদের প্রদর্শিত পথে যদি আমরা চলি তাহলে আমরাও সেই উপলব্ধি, আজকালের ব্যবধানটা বড় কথা নয়। রামকৃষ্ণ পরমহংসদেব 19 শতাব্দীতে এলেন, এসে সেই অতীতে যে আধ্যাত্মিকতা, সেই মুনি ঋষিরা যেটা উপলব্ধি করেছিল সেইটা বর্তমান যুগে আমাদের সামনে তিনি দেখিয়ে গেলেন যে কালের ব্যবধানটা কোনো বড় ব্যাপার নয়, অনুশীলন করাটাই হলো বড় ব্যাপার। অনুশীলন ঠিক মতো যদি করতে পারে, বৈদিক যুগে করেছিল, সত্য ত্রেতা দ্বাপর কলিযুগ হয়েছে, বর্তমানেও সেটা সম্ভব যদি কেউ সেই পথ অবলম্বন করে। যেমন একটা বিজ্ঞানী সেই আবিষ্কার করেছে, সেই আবিষ্কার করতে গেলে তার সেই পথ অবলম্বন করলে এখনো সেই ফল পাওয়া যাবে, তেমন আধ্যাত্মিকতা সম্বন্ধেও সেই ঠিক সেই অতীতে যেটা হয়েছে বর্তমানে সেটা সম্ভব যদি আমরা সেই পথকে অবলম্বন করি। তাই এই যে দুটি ভীষণ যুক্ত হয়ে গেল, আর এই 20 শতাব্দীর মানুষ কি বলছে? 20 শতাব্দীর মানুষ বলছে যে ধর্মকে উপেক্ষা করছে, যে বিজ্ঞানের আমরা অনেক উন্নতি করেছি, আর ধর্মকে মানতে চাচ্ছে না। আর তাদের ধারণা ধর্ম একটা কুসংস্কার মাত্র, ধর্ম একটা কুসংস্কার। কিন্তু যারা বিবেকবান চিন্তাশীল মানুষ তারা দেখছেন যে ধর্মকে এই সমাজ থেকে বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যাবে না। কারণ আমরা দেখি পৃথিবীতে অনেক রকম সমস্যা আছে, কিন্তু কোন সম্প্রদায় কি তার ধর্ম ছেড়েছে? কোন সম্প্রদায়, এত সম্প্রদায় আছে তো পৃথিবীর বুকে, এত সম্প্রদায়, কোন সম্প্রদায় তার ধর্মকে বিসর্জন দেয়নি। আমরাও আমাদের ধর্মকে বিসর্জন দিতে পারি না। স্বামী বিবেকানন্দ আরেকটা কথা বলছেন যে বহির্জগৎ জয় করার নিয়ম যতটা দরকার তার থেকে বেশি প্রয়োজন অন্তর্জগৎ সম্বন্ধে জ্ঞান অর্জন করা। বহির্জগতের যে জ্ঞান সেটা দরকার, এই বাহ্যিক জীবনে আমাদের চলার জন্য বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে। আজকে আমরা ফ্লাইটে করে আসছি, স্বামীজি যখন ছিলেন সম্ভবত ফ্লাইট আবিষ্কার হয়নি, সেই জন্য স্বামীজি 3 মাস ধরে জাহাজে করে যাচ্ছেন আমেরিকায়। আজকে আমরা আমেরিকায়, ইংল্যান্ড, মানুষ মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে, কয়েক ঘন্টায় চলে যাচ্ছে। তাই আমরা দেখি যে বহির্জগতের আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু অন্তর্জগতে কি করে? কারণ আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের ঘৃণা, ভয়, প্রেম, আনন্দ, দুঃখ এইগুলো নিয়ন্ত্রণ করে কোনটা? আমাদের অন্তর্জগৎ। অন্তর্জগৎ এটাকে নিয়ন্ত্রণ করে, বাহ্যিক জগৎ এটাকে নিয়ন্ত্রণ করে না।
সেই জন্য স্বামীজি বলছেন যে বহির্জগতের যে কোনো পরিবর্তন অপেক্ষা এইগুলি মানুষের ব্যক্তিত্বকে অনেক বেশি প্রভাবিত করে, এই অন্তর্জগৎ। তাহলে আমাদের এই বহির্জগৎ উন্নতি যেটা হয়েছে হোক, তাতে ক্ষতি নেই, কিন্তু তার সাথে সাথে অন্তর্জগতের উন্নতি আমাদের করতে হবে। মহান ব্যক্তিগণ এই শিক্ষা দিয়েছেন। যে শিক্ষা দিয়েছেন, সকল সত্তা মূলত এক, সকল সত্তা একম সদ্বিগ্রহ বহুধা অবদান, এবং এক এবং অভিন্ন, কেউ আলাদা নয়। আমরা কেউ আলাদা নয়, শুধু এই শরীর আর রূপটা আলাদা, কিন্তু আমাদের অন্তর্নিহিত যে শক্তি আমাদের চালনা করছে, সেই চালনা শক্তি এক, সেখানে আমরা সবাই। তাই সেটা উপনিষদ বলছেন, দেব দেব সর্বভূতেষু গুরু, সর্বভূতের মধ্যে সেই এক সত্তাই বিরাজমান। তাই আমাদের বাহ্যিক যতই বৈচিত্র্য থাকুক, সেই এক চেতন সত্তা, যেটাকে আমরা আত্মা বলি, গড বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, যাই নাম আমরা তাকে ডাকি না কেন, জ্ঞানী ভক্ত যে যেভাবেই তাকে ডাকুন না কেন, সেই এক চেতন সত্তা আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান। তাই সেই সত্তাকে জাগ্রত করাই স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করেন, মহারাজ স্বামীজি আপনার এক কথায় বলুন আপনার জীবনের উদ্দেশ্য কি? স্বামীজি বলেছিলেন, মানুষের মধ্যে যে দেবত্ব আছে, সেই দেবত্বটাকে ফুটিয়ে তোলাই আমার হচ্ছে মূল মন্ত্র, আর কিছু নয়। যে তোমরা কেউ পাপী নয়, কেউ সুখী নয়, কেউ দুঃখী নয়, পাপী নয়, তোমরা সবাই অমৃতের সন্তান। শ্রীমন্ত বিশ্বে অমৃত চক্র, তোমরা এই বিশ্বের অমৃতের সন্তান, তোমরা কেউ পাপী নয়। আর মানুষকে পাপী বলায় মহাপাপ। আর অনেক কথা আছে, এরপরে মহারাজ বলবেন, যাই আজকে এই বিশেষ দিনে আমাকে এখানে বলতে দেওয়ার জন্য, আমন্ত্রণ করার জন্য সারদার সঙ্গে আমি শ্রদ্ধা জানাই, আর সমস্ত মহারাজের চরণে আমার প্রণাম জানিয়ে, ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত।